নগরের অমুক নেতা আমার বিপদে আমার পাশে দাঁড়িয়েছিল। আমার আগানগরে কোনো বিএনপি নেতারা তারা কোনো চাঁদাবাজির সাথে অংশগ্রহণ করে না। যদি চাঁদাবাজি ধরতে পারেন তাকে ধরে থানায় পৌঁছে দেবেন। আর একটা বিষয়, লুটপাটকারী, দুর্নীতিকারী, ভূমিদস্যুকারী, নির্যাতনকারী আওয়ামী সন্ত্রাসীদের নামে থানায় মামলা করা হয়েছে। আমার মাথা যে ফাটিয়েছিল তার জন্য পূজার পরে আমি মডেল থানায় নিজে সব শরীরে বাঁধি। আমার অনুরোধ থাকবে, কোন মামলার আসামি যেন বিনা কারণে বুক ফুলিয়ে কেরানীগঞ্জের মাটিতে যেন চলতে না পারে। আপনারা আসামিদেরকে যেখানে পাবেন দয়া করে সসম্মানে তাকে ধরে থানায় পৌঁছে দেবেন। বাংলাদেশে এবং কেরানীগঞ্জে কোনো সন্ত্রাসী জায়গা হতে পারে না। আমার কাছে তথ্য আছে, আমি সত্যি কথা বলতে আমার বুক কাঁপে না। আমার কাছে তথ্য আছে, অনেক সন্ত্রাসীদের শেল্টার কিন্তু বিএনপির অনেক নেতৃবৃন্দ। আমি তাদেরকে হুঁশিয়ার করে বলতে চাই, আপনার সাথে যদি কোনো আওয়ামী লীগের স্বজনপ্রীতি থাকে আত্মীয়তা থাকে সেটা আপনারা ঘরে বসে সামাল দিয়ে নেন, কিন্তু সেই অবৈধ মেম্বার, ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এরা কোনো দায়িত্ব পালন করতে পারবে না। ইউনো অফিসার থেকে শুরু করে যারা সরকারি কর্মকর্তারা আছেন তারাই সেই দায়িত্বটা পালন করবেন। এবং সরকারি অফিসগুলোতে আওয়ামী লীগের শাসন আমলে, দুর্বৃত্তর শাসন আমলে, ফ্যাসিস্ট সরকারের সময় যারা পদোন্নয়ন পেয়েছেন তাদেরকে অব্যাহতি দিতে হবে। বদলি করে দেন, নতুন নিয়োগ দেন আপনারা, আমাদের আপত্তি থাকবে না। এমন নিউজ আছে, মোতালেব সাহেব জিনজিরা ইউনিয়ন পরিষদের সচিব, তিনি সাকু চেয়ারম্যানের কাছে ইউনিয়নের নিজস্ব তহবিলের টাকা পৌঁছে দিয়েছেন। আমি বলবো আমার এই অভিযোগ আপনারা তদন্ত করুন। আমি ইউনিয়নকে বলবো আপনি তদন্ত করুন। যে সকল ইউনিয়ন পরিষদের সচিবরা এখনো আমি দোষরদের সকল কার্য সম্পাদন করছে তাদের ব্যাপারে কড়া ব্যবস্থা গ্রহণ করুন। কেরানীগঞ্জের রেজিস্ট্রার অফিসারকে আমি বলবো, সাব রেজিস্ট্রারকে, আওয়ামী কোন সন্ত্রাসীদের জমি রেজিস্ট্রি করা যাবে না। রেজিস্ট্রি করতে হয় সশরীরে তাকে আসতে বলেন, আপনি রেজিস্ট্রেশন করেন, কোনো সমস্যা নাই। আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনাদের ভাইও যদি আওয়ামী লীগ হয় দয়া করে তারে বিশ্বাস করেন না। আগামী দিনে আর একটা যুদ্ধে আমাদেরকে অবতীর্ণ হতে হবে। যুদ্ধটা কি? জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠার যুদ্ধ আমাদেরকে অবতীর্ণ হতে হবে। মাথায় রাখেন, এখনো তারেক রহমানের মামলা কিন্তু নিষ্পত্তি হয় নাই। যে অবৈধ মামলা, সেই মামলা এখনো কেন নিষ্পত্তি হয় নাই এটারও জবাব আমরা এই সরকারের কাছে চাই। সরকারের কাছে চাই যত দ্রুত সম্ভব তারেক রহমানের মিথ্যা মামলা প্রত্যাহার করে নিষ্পত্তি করে নেতাকে দেশে আসার সুযোগ করে দেয়। এবং আপনাদের
সহযোগিতা করব। আমাদের নেতা দেশনায়ক জনাব তারেক রহমান বলেছেন আমরা সহযোগিতা করব, কিন্তু আপনাদের কারণে আপনারাই যদি ফ্যাসাদে পড়েন সেই দায়ভার কিন্তু বিএনপির না। তাই বলবো যত দ্রুত সম্ভব জনগণের অধিকার জনগণের হাতে পৌঁছে দেওয়ার জন্য, জনগণের রাষ্ট্র জনগণকে গঠন করার জন্য একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করুন এবং দেশনায়ক জনাব তারেক রহমানের সকল মিথ্যা মামলা প্রত্যাহার করে তাকে অবিলম্বে দেশে আসার ব্যবস্থা গ্রহণ করুন। সবাইকে ভালো থাকবেন। আমি আপনার দাদার পক্ষ থেকে বাবু গয়েশ্বরচন্দ্র রায়ের পক্ষ থেকে আপনাদেরকে আহ্বান জানাবো, দীর্ঘ 17 বছর আপনারা কষ্ট করেছেন, কেউ কোনো কমিটির মেম্বার হতে পারেন নাই, নতুন করে আপনাদের কোনো কিছুতে মেম্বার হওয়ার কোনো প্রয়োজন নাই। একটু ধৈর্য ধরেন, কারণ এখন সময়টা আমাদের অনেক জটিল একটা ক্রান্তিকাল পার করছি। এই দেশি বিদেশি ষড়যন্ত্রকারীরা ছাত্র জনতার এই বিজয়কে নস্যাৎ করা ষড়যন্ত্র করছে। সেই ষড়যন্ত্র যেন আমরা মোকাবেলা করতে পারি, বাংলাদেশটাকে যেন আমরা নিরাপদ একটি বাংলাদেশ করতে পারি, তার জন্য আপনাদের সহযোগিতা চাই। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।